NH10 নিয়ার সীতাপুরের কাছে প্রতিদিনকার আপডেট ভিডিও তোমাদেরকে স্বাগত। এই চ্যানেলে কিন্তু প্রতিদিনের আপডেট ভিডিও দেওয়া থাকে, তোমরা চাইলেই কিন্তু ব্যাকেজে সেই সমস্ত ভিডিও দেখতে পারো। আর আগামী পর্বের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। দেখতে পাচ্ছ NH10 কিন্তু জোর কদমে কাজ চলছে। অলরেডি পাহাড়টাকে কিন্তু কাটা হয়ে গেছে এবং পাহাড়টা কেটে রাস্তা নতুনভাবে কিন্তু তৈরি হয়ে এসেছে বললেই চলে। বিভিন্ন জায়গায় NH10-এর ওপর কিন্তু এখন কাজ চলছে। যে সমস্ত জায়গাগুলো NH10-এর বসে গেছিলো সেই সমস্ত জায়গাগুলো নতুনভাবে কিন্তু আবারও ঠিক করা হচ্ছে। কারণ এই সময় কিন্তু NH10 যেহেতু বন্ধ আছে, তো সেই জন্যই কিন্তু বাকি যে সমস্ত জায়গাগুলো একটু আধটু প্রবলেম ছিল সেগুলোও কিন্তু জোর কদমে কাজ করা বা কাজ চলছে। তোমরা দেখে বুঝতেই পারছো NH10-এর সীতাপুরের সামনে যেটা গত 17 তারিখে ধস নেমেছিল এবং সেটা আপাতত পাহাড়টায় কেটে রাস্তাটা কিন্তু অনেকটাই উঁচু করে তৈরি করা হচ্ছে, যাতে পরবর্তীকালে আর প্রবলেম না হয়। এবং পাহাড়টা অনেকটা কাটা অংশ হয়ে গেছে এবং অনেকটা আগে থেকে রাস্তাটায় কিন্তু অনেকটা হাইট করে তোলা হবে। তো দেখা যাক, খুব তাড়াতাড়ি কিন্তু NH10 খুলে যাবে। অনেকেই খুব চিন্তায় আছে যে যারা পুজোর সময় সিকিমের বুক করা আছে, যে পুজোর সময় তারা সিকিম আসতে পারবে কিনা। তাদেরকে বলে রাখি, কোনো রকম টেনশন করার কোনো রকম দরকার নেই। NH10-এর বিকল্প হিসাবে লাভা হয়ে, দার্জিলিং হয়ে, কালিম্পং হয়ে আরামসে তোমরা গ্যাংটক আসতে পারবে। হয়তো খরচাটা একটু বাড়বে, তোমরা কিন্তু নিঃসন্দেহে আসতে পারবে, কারণ ওই রুটটা এখনও পর্যন্ত কিন্তু খোলা আছে। আর তাছাড়াও বলে রাখি, এখনও কিন্তু পুজোর দেরি আছে 15টা দিনের মতন। তো সেক্ষেত্রে কিন্তু NH10 ম্যাক্সিমাম 5 থেকে 7 ডেজ লাগবে। দেখতেই পাচ্ছ অলরেডি রাস্তার সাইডে কিন্তু পাহাড়টা কেটে পড়ে যে অবশিষ্ট পাহাড় কাটার অংশ সেটা কিন্তু নদীর সাইডে ফেলা হচ্ছে এবং সেটাকে একটা বন্ধ করার একটা চেষ্টা চলছে। প্রচুর মাটি কিন্তু এখানে পাহাড় কেটে কেটে ফেলা হচ্ছে এবং এই জায়গাটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমার ঠিক হয়ে যাবে। অত টেনশনের কিছু নেই। ম্যাক্সিমাম 3 থেকে 5 দিনের কাজ। আর অ্যাকচুয়াল সবথেকে ভালো জিনিসটা, রাত দিন এক করে কিন্তু এখন কাজ হচ্ছে এখানে। এই জায়গাটা কিন্তু রাত দিন এক করে কাজ হচ্ছে, কারণ সিকিম প্রশাসন বলো বা পশ্চিমবঙ্গ প্রশাসন বলো, সবাই চায় যে পুজোর আগে NH10টা কিন্তু খুলে যাক। কারণ এটা সবারই ডিমান্ড, বা সব পর্যটক যেহেতু হোটেল থেকে আরম্ভ করে প্রত্যেকের কিছু না কিছু বুক করাই থাকে, পুজো ছুটি হিসাবে প্ল্যান করা থাকে পাহাড়ে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু NH10 খুলে যাবে এবং NH10 যদি কোনো কারণবশত বন্ধও হয়ে যায়, সেক্ষেত্রে বিকল্প হিসাবে রাস্তা কিন্তু আছে। বিকল্প রাস্তা তোমরা দার্জিলিং হয়ে আসতে পারো। যাদের হয়তো একটু পয়সা তারা কিন্তু এখন গ্যাংটক থেকে বাগডোগরা হেলিকপ্টার সার্ভিস চলে, সেটাতেও কিন্তু তোমরা আসতে পারো। সেটা 5,000-এর মতন সামথিং ভাড়া পড়ে। সেই ভাড়ার ভিডিও বা সেই হেলিকপ্টার রাইডের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেখানেও দেখতে পারো। এবং বাগডোগরা থেকে হেলিকপ্টারের মতন আসতে পারো সিকিমে। তাছাড়াও কিন্তু NH10 খুলে যাবে, কারণ পুজোর সময় অত টেনশন করার কিছু নেই। অনেকেই প্রতিটা ভিডিওই চিন্তা করছে যে NH10 খুলবে কিনা। NH10 কিন্তু খুব তাড়াতাড়ি খুলে যাবে, কারণ রাস্তায় কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। পাহাড়গুলো অনেকটাই কাটা হয়ে গেছে। দেখো, পাহাড়গুলো কাটতে যে টাইমটা লাগে, তারপর কিন্তু আস্তে আস্তে রাস্তাটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগবে না, কারণ এই পাহাড় কাটার যে অংশটা সেটা কিন্তু আস্তে আস্তে নদীর খাদে ফেলানো হবে এবং পাহাড়ের যে ওই দিকটা অংশটা রয়েছে সেই অংশটায় কিন্তু নতুন করে কিন্তু রাস্তা তৈরি করা হবে। হ্যাঁ, হয়তো পিচিং হবে না, হয়তো ওয়ান সাইড করে চালানো হবে, কিন্তু খুব তাড়াতাড়ি খুলে যাবে। দেখতে পাচ্ছ যেখানে যে ওই মানুষটা দাঁড়িয়েছে ওইটা কিন্তু নতুন রাস্তা হবে। আর পুরাতন রাস্তাটা কিন্তু এখানে, রাস্তাটা কিন্তু অনেকটা সাইডে সরে যাবে। বিশেষ করে রাস্তাটা তোমার ডান দিকে অনেকটা চেপে যাবে।